যে কোনো ধরনের নিউজ ট্রান্সক্রিপশন সিস্টেমের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে এই ভিজুয়াল মিডিয়া। এখন প্রিন্ট মিডিয়ার চাইতে ভিজুয়াল মিডিয়ার কিন্তু এনগেজমেন্ট অনেক বেশি। গণমাধ্যমের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে এমন একটা জগৎ যেখানে যেহেতু অংশীদারের সংখ্যা অনেক বেশি, ফলে এই অংশীদারদেরকে সহ এই পুরো প্রক্রিয়াটা চলমান রাখার জন্য আমাদেরকে অবশ্যই একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য একটা কোয়ার্সি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে। আধুনিক সভ্যতা পরিচালনা করার ক্ষেত্রে এর কিন্তু কোনো বিকল্প নাই। এই কাজটা কখনোই করা হয়নি বলে আমার কাছে মনে হয়েছে, বরঞ্চ সরকারের অতীতের সবসময় দৃষ্টিভঙ্গিটা ছিল নিয়ন্ত্রণটাই বোধহয় প্রধান, কে কত নিয়ন্ত্রণ করতে পারে সেটাই প্রধান। মালিকের ক্ষেত্রে মনে হয়েছে তার প্রফিট, যদি প্রফিট নাও আসে, যেহেতু দুর্বল রাষ্ট্র কাঠামো, ফলে প্রভাব বিস্তার করার জন্য হলো একটা গণমাধ্যম দরকার। অন্যত্র অবৈধ আয় আছে, সেটাকে পাহারা দেওয়ার জন্য হলো একটা গণমাধ্যম দরকার। বেকারত্বের কারণে এই ধরনের অনিয়মকে মেনে নিয়েই এক ধরনের সাংবাদিকতার জগতে একদল তরুণ প্রবেশ করেছেন যাত্রালগ্ন থেকেই। তারা অনেকে এখন পরিণত হয়েছেন, ম্যাচিউরড হয়েছেন। আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী দীর্ঘদিনের, ফলে আমাদের চোখের উপরেই কিন্তু ঘটনাগুলি ঘটেছে, এবং একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে এই পরিবর্তনের জটিলতা, গতি প্রকৃতি সম্পর্কে আমি কিছুটা সচেতন। ফলে এর আপাত দৃশ্যমান ব্যাপারটাও যেমন তো সবাই আমরা বুঝি, তেমনি এর ভিতরের জটিলতাটাও কম বেশি যারা বোঝেন, আমি নিজে তার সেরকম একজন ছাত্র। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে পত্রিকার সম্পাদকদের যে এডিটর্স কাউন্সিলের ওনার সৌজন্য সাক্ষাৎ হবে। এর আগে নবাবের সাক্ষাৎ হয়েছে, এরপরে হয়তো টেলিভিশন মালিকরাও কথা বলবেন। আপনারাও আপনাদের যেহেতু একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, আপনারা তো নিশ্চয়ই আশা প্রত্যাশা ব্যক্ত করবেন বা আগ্রহ ব্যক্ত করবেন ওনার সঙ্গে মত বিনিময় করার। আমরা এই মত বিনিময় পর্বগুলি সমস্ত অংশীদারদের সঙ্গে সঙ্গে যদি শেষ করে ফেলতে পারি, তারপরেই কেবলমাত্র আমরা একটা কনসেনসাসের ভিত্তিতে একটা গ্রহণযোগ্য, নিরপেক্ষ, দক্ষ কমিশনের দিকে আমরা যেতে পারব। এই লক্ষ্যে যাওয়া ছাড়া আর কোনো যদি সমাধান কারোর কাছে থাকে আমরা শুনতে পারি, তবে আমাদের জানা মতে এর চাইতে আর কোনো লক্ষ্য আর কিছুই নাই। এই একটাই লক্ষ্য হতে পারে। হ্যাঁ, কমিশন গঠন করার প্রক্রিয়াটা কিভাবে কত হতে পারে, কিভাবে সে স্বাধীনতা চর্চা করবে, তার আর্থিক স্বাধীনতা কিভাবে হবে, সে পাবলিক মানি কিভাবে নিবে, সেটা সে কিভাবে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে। কমিশন নিজে একটা কোয়ার্সি জুডিশিয়াল অথরিটি হলেও তাকেও তোমার একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকতে হবে, কারণ তাকে যে এম্পাওয়ারমেন্ট করা হবে, সেই এম্পাওয়ারমেন্ট যে সে মাস কমিউনিকেশনের, মাস মিডিয়ার ফ্রিডম এবং রেসপন্সিবিলিটিকে এনশিওর করার জন্য সে প্রপার মেকানিজমটা করতে পারছে কিনা, এটার নামে সে কোনো ধরনের কোনো আবার কর্তৃত্বের মধ্যে যাচ্ছে কিনা। নামে কমিশন, বাট আসলে দেখা গেল যে একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেল, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্ট। যেমন আমাদের দেশে তো আমরা দেখেছি দুর্নীতি দমন ব্যুরোকে দুর্নীতি দমন কমিশন করা হয়েছে, আবার কমিশন করার পরে কিন্তু ব্যুরোকে যেভাবে ব্যবহার করা হতো তার চেয়ে তো খারাপভাবে ব্যবহার করা হয়েছে কমিশনকে। মানবাধিকার কমিশন নামমাত্র করা হয়েছে, আজীব যেটা সরকারের একটা ইনস্ট্রুমেন্ট। কোন মানবাধিকারকে সে লঙ্ঘন মনে করবে আর কোন মানবাধিকারকে সে পাশ কাটিয়ে চলবে। মানবাধিকার কমিশনের দায়িত্বই হয়ে দাঁড়ালো ফ্যাসিস্টের মানবাধিকার লঙ্ঘনের সমস্ত ঘটনাকে আন্তর্জাতিক বিবেকের কাছ থেকে আড়াল করার জন্য মানবাধিকার কমিশন হয়ে গেল এটাকে এনওসি দেওয়ার একটা অথরিটি। তো ফলে এই বিষয়গুলি কিন্তু গণমাধ্যমের প্রধান অংশীদার হিসাবে আপনাদের বিষয়, এবং আপনাদের সকলের বুঝ ব্যবস্থার মধ্যে এটা আসা দরকার, এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি এটা বোঝা এক জিনিস, আর পেশাগতভাবে সকলে মিলে বোঝা কিন্তু আর এক জিনিস। এবং সেই বিবেচনায় টেলিভিশন এডিটর্স কাউন্সিলের এই জন্মটা আমি মনে করি এটা আপনারা একটা ঐতিহাসিক কাজ করেছেন। আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, গণমাধ্যম জগতের জন্য এটা একটা মাইল ফলক হিসাবে থাকবে। কে যেন বলছিলেন, আমি সেদিনও ওই তথ্য প্রেস ফ্রিডম ডেতে আমি নিজে, আমার কাছে মনে হয়েছে যে ইনকমপ্লিট, এটা হয় না। এখনকার ট্রান্সমিশন জগতে, এখনকার যে কোনো ধরনের নিউজ ট্রান্সক্রিপশন সিস্টেমের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে এই ভিজুয়াল মিডিয়া। এখন প্রিন্ট মিডিয়ার চাইতে ভিজুয়াল মিডিয়ার কিন্তু এনগেজমেন্ট অনেক বেশি। অতএব
কমিউনিকেশন নিয়ে যারা কাজ করবেন, গণমাধ্যম মাস কমিউনিকেশন নিয়ে যারা কাজ করবেন, তাদেরকে এই বাস্তবতা মেনে নিয়েই তো ফোকাসটাও দিতে হবে। আপনার এনগেজমেন্টের এই এরিয়াটা যেহেতু অনেক বড়, তাহলে এটাকে তো করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এটা বরঞ্চ এখন পর্যন্ত লেস ইম্পর্টেন্ট। যেমন কথার কথা, সম্ভবত কোন টেলিভিশনই তো কর্তৃপক্ষ ওয়েস্ট বোর্ডের আন্ডারে আসেন নাই। সরকারও কিন্তু কখনো এটা যে ওয়েস্ট বোর্ডে আনার জন্য যে বাধ্যবাধকতা দেওয়া উদ্যোগ নেওয়া হয় নাই। কেন হয় নাই সেটার অনেক কারণ আছে, আমি এটার মধ্যে যাব না। এটা যা হয় ইল প্র্যাকটিস এবং আনহেলদি পলিটিক্যাল প্রসেস থাকলে পরে ওটা ক্যান্সারের মতো সব জায়গায় ছড়িয়ে পড়ে। এটা খুবই স্বাভাবিক, যে কোনো সমাজ বিজ্ঞানের ছাত্রই আপনাদের এটা বোঝার কথা। এনিওয়ে, সমাধানটাও কিন্তু এই জন্য ওখানেই করতে হবে। আপনাকে ইফ ইউ ওয়ান্ট সলিউশন, তাহলে আমাকে কিন্তু ওখানেই করতে হবে।